আগরতলার বাবুটিয়া এলাকায় এক বাংলাদেশি যুবককে আটক করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, যুবকটি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। পরে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে, এয়ারপোর্ট থানাধীন তেবাড়িয়া বিএসএফ বিওপির অধীন সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এক যুবককে আটক করেন স্থানীয়রা। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 10,000 বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়। আটক যুবক নিজের নাম বিল্লাল শেখ বলে পরিচয় দিয়েছে। তার দাবি, বাংলাদেশের রাজশাহী জেলার চাপাই থানা এলাকায় তার বাড়ি। সে দীর্ঘদিন ধরে ত্রিপুরার বিটারবন এলাকা থেকে আগরতলার রামনগরে কাজ করত। যুবকের আরো দাবি রয়েছে, দালালের মাধ্যমে 8,000 টাকার বিনিময়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিল সে। তবে বিএসএফ এর তাড়া খেয়ে প্রবেশ করতে পারেনি। তার সঙ্গে আরো 3 জন ছিল বলেও জানিয়েছে সে। পরে আটক যুবককে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাড়ি কই তোমার? চাপাই। কোনখানে চাপাই? চাপাই থেকে 30 টাকা ভাড়া লাগে। হ্যাঁ, চাপাই থেকে 30 টাকা ভাড়া লাগে। চাপাই থেকে মানে চাপাইটা কোন, ভারতে না বাংলাদেশে? বাংলাদেশে। কোন জেলায়? কোন জেলায়? রাজশাহী জেলা, চাপাই থানা। চাপাই থানা। তুমি এখানে কিভাবে আইছো? আমার বন্ধু নিয়ে এসেছিল। বন্ধু নিয়ে এসেছিল। আমি আইতাম না, তো ওই কয়ে যে অনেক ভালো চোয়া যায় ঘুরে আই। এই আমাকে নিয়ে এসেছিল। যাই হোক, এই আমার 10 দিন থাকছে। এই গেছে বাচ্চা টেয়া নিয়ে গেছে। আমি তো আমার বাচ্চা, আমার সমস্যা টেয়া আমি নিয়ে নাই। ধরেন 1 মাস কাজ করছি, 1 মাসের কাজ করে যে পাইছি। যে বাইরে চাইছিলাম কালকে গিয়েছিলাম বর্ডারে, তারা খায় ওই জায়গায় জঙ্গলে ছিলাম রাত্রে। সকালে এখান থেকে আইসি, উনি বাইরে কইতেছি যে ভাই আমি চিনি না, ময়লা ফেলা কই, এ ভাই কই বাড়ি কই, আমি বাংলাদেশ।